শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। এই যে আর একজন ঘুম থেকে উঠে গেছে, শরীরটা খারাপ। আজকের অবশ্য এক্সাম নেই, ছুটি। বাবাই কোথায় গেলি? আচ্ছা ঠিক আছে, চলে আয়, ব্রাশ করে নিবি। আয় বাবাই, চলে এস, চলে এস, চলে এসে ও টুকি টুকি খেলেন। আর তো চায়ের জল চাপিয়ে দিয়েছি। আজকের একটু বেলা হয়েছে কারণ ছুটি আছে ওর, তো সেই কারণে এখন বাজছে 7টা। তো ভাবলাম যে আমারও দেখছি কালকে থেকে গলাটা ব্যথা করছে, তো ভাবলাম একটু আদা চা বানাই। একটু এতে লবঙ্গ দেব আর তাল মিছরি। আর এ করিস না, আর একজন চলে এসছে তো আদা ছেঁচো করতে। তোমার যেটা কাজ দিয়েছি তুমি করো, ব্রাশটা করে এসে যাও। জ্বালা করবে কিন্তু জিভটা, চলে যাও। তো আদা চাটা একটু ফোটাই আর একটু চা হয়ে গেছে। এই তোর ব্রাশ হয়েছে বাবু? ওই কারণে একটু আদা চা দিয়ে দিয়েছি। আয় বাবু আয়। আর একজন দেখো, ডিম সেদ্ধ দেওয়া হয়েছে, একটুখানি কেটে খেয়েছে। এখন বলছে আমার বমি বমি পাচ্ছে, খেতে পাচ্ছি না। দাঁড়ালি কেন? একটু খেয়ে নে আস্তে করে বাবু। আজকে টিফিনে ছিল কুমড়োর পকোড়া আর ডিম সেদ্ধ। রান্না কমপ্লিট। এটা কচুর মুখি দিয়ে, আলু দিয়ে আর কাতলা মাছের পেটি দিয়ে একদম ঝোল, মাখা মাখা ঝোল করেছি। সর্ষে বাটাটা দিইনি, তার কারণ আমার ছেলে খায় না। আর ভাত। আপাতত আমি এখন ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দেবো। বেলাও হয়ে গেছে। অল্প অল্প করে কাটছি, তার কারণ রোদ্দুর তো একদমই নেই। আর এই সময়টা বেশি বেশি কাচলে আমার এই বারান্দায়, এই যে ব্যালকনিতে, এই বাইরের দড়ি যেটুকু মানে লেন্থ আছে, বেশি কাপড় চোপড় দিলে অসুবিধা হয়ে যাবে। একটু করে রোদ্দুর বেরোচ্ছে আর চলে যাচ্ছে। তো আমার মনে হয় একটু অল্প অল্প কাচাই ভালো, তাড়াতাড়ি করে শুকিয়ে গেলে আবার পরের দিন অর্ধেকটা দিয়ে দিতে পারবো। আর একজনের অবস্থা দেখো, সন্ধ্যে থেকে পড়তে পড়তে বদমাইশিটা শুরু হয়ে গেছে। আর কি অবস্থা করছে দেখো। কালকে সায়েন্স পরীক্ষা, আজকে তুই কি করছিস? কি রে, চলে এসো, চলে এসো, চলে এসো। তোর জন্য ও বদমাইশিটা শুরু করেছে। বাবু চলে এসো। বদমাইশিটা কিন্তু অতিরিক্ত মাত্রায় চলে যাচ্ছে। কালকে সায়েন্স কিন্তু আছে, এটুকু ভেবে রাখিস। চলে আয়। বদমাইশি কিরকম করছে দেখো। পড়াটা বাদ দিয়ে ও এখন আয়নার সামনে রুমাল নিয়ে মজা করতে শুরু করে দিয়েছে। এসো এবারে, চলে এসো, চলে এসো। ঠিক আছে এবারে এসো, এসো এসো। না, পায়ে লেগে যাবে, লেগে যাবে কিন্তু। ওখান থেকে ঝাঁপিয়ে আসিস না, পায়ে লাগবে, তোরই লাগবে। এসো। তোর জন্য ও বেশি লাফালাফিটা তোর কাছ থেকে শিখেছে, বুঝেছিস?
আসো আসো আসো। রাতে মাংস খাবে না মা, তো সেই কারণে মার জন্য বেগুন আর আলু একটু ভেজে দিচ্ছিলাম, আর আমাদের জন্য মাংস ছিল আর রুটি। তো ভীষণভাবে খিদে পেয়েছিল, তাড়াতাড়ি করে খাচ্ছিল। তো চলো আজকে এই পর্যন্ত, গুড নাইট।